একজন অভিনেত্রীর জন্য মঞ্চ টেলিভিশন ২ জায়গায় ইম্পোর্টেন্ট আমরা সবাই জানি। কিন্তু তোমার চোখে কিভাবে হেল্প পেয়েছো ওদের কাছ থেকে? মানে মঞ্চের কাছ আমি থেকে টেলিভিশন থেকে মঞ্চে এসেছি। হুম। তারপরে বলবো মঞ্চ থেকে টেলিভিশনে। হ্যাঁ, মঞ্চটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা। মঞ্চে তোমার যেভাবে অভিনয় করতে হয়, হুম, মঞ্চে যেভাবে দর্শকদের সামনে দাঁড়াতে হয়, হুম, যেভাবে কথা বলতে হয়, যেভাবে শব্দগুলো একদম পেছন পর্যন্ত দর্শকের সারি পর্যন্ত শোনাতে সম্ভব করতে হুম, হয় হুম, সেটাকে। মঞ্চে থাকলে যেটা হচ্ছে মঞ্চের অভিনয়টাকে কম করে টেলিভিশনে করতে হয়। আচ্ছা। তো সুতরাং কম করাটা তো খুব একটা কষ্টকর ব্যাপার না। কম করে হুম, অভিনয়টাকে সব এক্সপ্রেশন কম করে, কথা বলাটাকে কম করে, হুম, নড়াচড়াটাকে কম করে অভিনয় করলে সেটা টেলিভিশনের অভিনয় হয়। হুম, মঞ্চে এটা বড় করে এক্সপোজ দেখানো হয়। করতে হয়। আরো কম করলে সেটা সিনেমার অভিনয় হুম, হবে। হুম, সিনেমার অভিনয়টা আরো কম করে করতে হয়। হুম। কারণ ক্যামেরার ব্যাপারটা এত বেশি ইম্পর্টেন্ট সেখানে, ডিরেক্টোরিয়াল কাজটা এত বেশি ইম্পর্টেন্ট হুম, হুম, যে টেলিভিশনের চেয়েও কম অভিনয় করতে হয় হুম। সিনেমায়। সমালোচনাকে কিভাবে দেখো? সমালোচনা সবসময়ই হয়েছে। প্রথমত দুষ্টু, সাংঘাতিক সমালোচনা। তার উপরে আস্তে, আস্তে এঁচড়ে পাকা। সেইটার একটা এই মেয়েটা কি পাকা! মানে দাওয়াতে গেছি, এই মেয়েটা কি পাকা! একদম পাকা না। আমি ইচ্ছে করে পাকা হইনি। বলতে ইচ্ছা করত আচ্ছা। তখন। কিন্তু বলতে পারতাম না। এই ধরনের সমালোচনা নিয়েই আস্তে, আস্তে এতদূর আসা। এটা অনেকটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো এগুলো শুনতে হয়। কিন্তু সমালোচনা একটা পার্ট অফ মাই লাইফ। এখন যেটা হয়েছে যে আমি কোন কাজটা করছি সেটা আমি জানি কেন করছি। হ্যাঁ। সেই জন্য কোন সমালোচনাটাকে আমি ধর্তব্যের মধ্যে আনবো সেটা আমি জানি। যে খামাখা সমালোচনা করে বা খামাখা ভালো বলে আমাকে কেউ চামচামি করছে কিনা সেইটা যেমন বুঝি, খামাখা খারাপ বলছে কিনা সেটাও তেমনি বুঝি। যদি অভিনেত্রী বা নির্মাতা না হতে তাহলে কি হতে? আমি জানি না। হাউসওয়াইফ। কেন? বিজনেসম্যান বলো। না, বিজনেসম্যান তো হতাম হয়তো, আচ্ছা। কিন্তু চ্যানেলের মালিক হয়তো হতাম। হয়তো কোনো চ্যানেলের মালিকই হতাম। আচ্ছা, কিন্তু হাউসওয়াইফটাও একটা ভালো অবশ্যই সেটা তো ব্যাপার একটা ঘটতো বিশাল আমার কাজ। জন্য। একটা কারণ হোম আমি খুব মেকিং। রান্না করতে ভালোবাসি, ঘর সাজাতে সেটা ভালোবাসি, আমি জানি। সেগুলো আছে আমার। হুম, তো সেই জন্য হয়তো স্পন্টেনিয়াসলি হাউসওয়াইফটা মুখে এসে গেছে। আচ্ছা। কিন্তু ছোটবেলায় অভিনয়ের কারণে বা ছোটবেলা থেকে টেলিভিশনে আসার কারণে আম, এইদিকে একটা নেশা রয়েই গিয়েছিল। হয়তো কোনো না কোনো ভাবে বড়লোকের সাথে বিয়ে হতো, তার তার ফলে যেটা হতো যে একটা চ্যানেল হয়তো পুশ করে দিয়েই দিতাম। বিয়েটা হচ্ছে টার্নিং পয়েন্ট। হ্যাঁ। আর কি টার্নিং পয়েন্ট আছে? বিয়েটা তো মহা টার্নিং পয়েন্ট। হুম। কারণ তারিক আনামের একটা বিশেষ দিক আছে যে আমি বললাম না ডিসিপ্লিন, আর যেহেতু সে ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লির থেকে পাশ করা, ওর একটা ট্রেনিং আছে অভিনয়ের উপরে, সেই ট্রেনিংটা খুব কাজে দিয়েছে। আচ্ছা। টেলিভিশনের পুরো কর্মক্ষেত্রে আমার তারিকের ট্রেনিংটা আমাকে খুব কাজে দিয়েছে। সো আমার পুরো লাইফেই তারিকের আসাটা একটা বিশাল টার্নিং পয়েন্ট। যদি অনুরোধে ঢেকে গিলতে হয় কখনো, সেই জিনিসটাকে কিভাবে নাও? এটা কি তোমার কখনো জীবনে হয়েছে? আমার কখনো না। আমি অনুরোধের ঢেকি গিলি না। এজন্যই কম কাজ করা হয়েছে? এই জন্যই কম কাজ করা হয়েছে। অনুরোধের ঢেকি আমি একেবারেই গিলি না। একেবারেই না। সেজন্যই হয়তো নিমা খুব মুখরতা। মুখরা রমণী। মুখরা রমণী একেবারেই। পাট করে মুখের উপরেই বলে দেব যে না, এটা আমার দ্বারা করা সম্ভব না, এটা করব না।